জিএম গার্মেন্টসের সংগ্রামী শ্রমিক ভাই বোনেরা, আমরা এই কলকারখানা অধিদপ্তর প্রাঙ্গণে উপস্থিত হয়েছি আমরা কয়েকটা কথা বলার জন্য। আজকের এই প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি কারখানা শ্রমিক আলামী, উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফল নারায়ণগঞ্জ জেলার সংগ্রামী সাধারণ সম্পাদক শ্রমিক নেতা সাইফুল ইসলাম শরীফ, উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফল নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবির, উপস্থিত আছেন গার্মেন্টস শ্রমিক ফল সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি রুহুল আমিন সোহাগ, টাঙ্গাইল পুলিশ অঞ্চলের গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সভাপতি মোফাজ্জল হোসেন, আমাদের গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের সংগঠক খোকন সহ জিএম গার্মেন্টসের শ্রমিক ভাই বোনেরা এবং পুলিশ প্রশাসন, গোয়েন্দা সংস্থা, সাংবাদিক ভাই যারা আমাদের কথাগুলি শুনছেন, আপনাদের সকলকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও সংগ্রামের অভিনন্দন। মজুরি কোনো দয়া বা দক্ষিণা নয়, মজুরি একটা অধিকার। 2023 সালে সরকার ন্যূনতম মজুরি ঘোষণা করেছেন 12,500 টাকা, কিন্তু এই জিএম নেটওয়ার্ক লিমিটেড গার্মেন্টস শ্রমিকরা 2023 সাল থেকে এই পর্যন্ত তাদের ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয় নাই। 2023 সালে দ্রব্যমূল্যের যে দাম ছিল, আচ্ছা 2026 সালে দ্রব্যমূল্যের দাম কত? বর্তমানে শ্রমিকরা সময় সেখানে চলে আসছে 3 বছর পর পর মজুরি নির্ধারণ করতে হবে। এখন শ্রমিকরা দাবি করতেছে 30,000 টাকা মজুরি, অথচ মালিক বর্তমানে এখন পর্যন্ত তার ন্যূনতম মজুরি বাস্তবায়ন করে নাই। এটা দেখার দায়িত্ব কার? আমরা শ্রমিকরা তাদের দায়িত্ব নয়। এই কলকারখানা অধিদপ্তর যারা আছেন, এসি রুমে বসে আছেন, উনি সরকারের বেতন নেন, সরকারের টাকা নেন, কিন্তু ওনার দায়িত্ব হচ্ছে কোন কারখানায় বেতন দেয় কি দেয় না, প্রতি 5 তারিখ, প্রতি মাসের 5 তারিখ পর্যন্ত সেটা অডিট করা, একটা রিপোর্ট করা, কেন দেয় না। কিন্তু ওনারা কি করলেন? আজকে 2023 সাল থেকে 3 বছর পর্যন্ত অবৈধভাবে, বেআইনিভাবে কিভাবে সেখানে ব্যক্তি পরিচালনা করলেন। আমি হিসাব করে দেখেছি, প্রায় 1.5 কোটি টাকা শ্রমিকদেরকে টাকা কম দিয়েছে, অর্থাৎ 1.5 কোটি টাকা তার সঙ্গে আত্মসাৎ করেছে। তাহলে কলকারখানা অধিদপ্তর আপনি যে বেতন নেন, সে বেতন কিন্তু আজকে প্রশ্নবিদ্ধ। তাদের টাকা দিয়ে বেতন নেন, তাদের টাকা যখন দিচ্ছে না, তাহলে সেখানেও আপনি একটা আত্মসাৎ করছেন এবং শ্রমিকদের সাথে প্রতারণা করছেন। আমরা শুনেছি আপনার কলকারখানা অধিদপ্তর এই কারখানায় অডিটে গিয়েছিলেন এবং সেখানে তদন্ত করেছিলেন, গেছেন সেখানে নাকি ন্যূনতম মজুরি বাস্তবায়ন নাই, সেটা আপনারা দেখেছেন। শ্রমিকদের সাথে কথা না বলে ফেব্রুয়ারির 22 তারিখ আপনাদের কাছে তারা দাবিনামা দিয়েছে। দাবিনামার প্রেক্ষাপটে আপনারা সেখানে গিয়েছেন, অথচ শ্রমিকদের এই ন্যূনতম মজুরিতে বাস্তবায়ন সহ যে 10 দফা দাবি যেখানে শ্রমিকরা দিয়েছে, প্রত্যেকটি শ্রম আইন সঙ্গত, তাহলে আপনারা সেই কাজটা করেন নাই। আপনারা বলেন ডিসিএ অফিসে যখন আপনার ক্রাইসিস ম্যানেজমেন্টের বৈঠকে মিটিং হয়, তখন বলেন কোন কারখানায় ন্যূনতম মজুরি বাস্তবায়ন হয় নাই, সেটা আমাদেরকে রিপোর্ট দেন। আপনাদেরকে দেখা দায়িত্ব, আপনাদেরকে লিখে দেওয়া হয়েছে, আপনারা সেটা কর্ণপাত করেন নাই। এই শ্রমিকরা আজকে রাস্তা মেরেছে, এই জন্য দায়ী আপনারা। অথচ বিভিন্ন কারখানায় গিয়ে কিভাবে শ্রমিক ছাঁটাই করতে হবে, কিভাবে শ্রমিকদেরকে ছাঁটাই করা যায়, সেই পরামর্শ দিতে পারেন, কিন্তু ন্যূনতম মজুরি যেখানে বাস্তবায়ন নাই, সেই পরামর্শ দিতে পারেন না। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের পক্ষ থেকে আমরা নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করি, সংগ্রাম করি। আমরা কখনো শ্রমিকদেরকে উস্কাই দিই না, বরঞ্চ আপনারা পরিকল্পিতভাবে উস্কাই দিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি যেখানে বাস্তবায়ন নাই, সেই ব্যাপারে কোনো কর্ণপাত নাই। আমরা ডিসি সাহেবকে বলবো, ডিসি সাহেবের উদ্দেশ্যে বলবো, কলকারখানা অধিদপ্তর সেখানে
সেই দায়িত্ব পালন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানিয়ে গার্মেন্টস শ্রমিক ফোরামের পক্ষ থেকে আপনাদের সকলকে শ্রমিকদেরকে আপনার অধিকার জন্য সংগ্রাম আন্দোলন ছাড়া আপনার অধিকার পাবেন না। আপনাকে সংগ্রাম করতে হবে, আন্দোলন করতে হবে, পাশাপাশি ওই কর্মচারী অধিকারকে সে উদ্যোগী ভূমিকা পালন করে তাদের সংকট সমাধান করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। অন্যথায় শ্রমিকরা রাস্তায় নামবে, রাস্তায় আন্দোলন করবে, সংগ্রাম করে প্রয়োজনে ডিসি বিশেষ বিভিন্ন জায়গায় কেন করবে, বিভিন্ন কারখানায় শ্রমিকের ন্যূনতম মজুরি বাস্তবায়ন করা হচ্ছে না, ওই শ্রমিকরাও বেঁচে উঠছে। আমরা চাই না একটা ঘটনাকে কেন্দ্র করে আরো অনেকগুলি ঘটনা ঘটুক। সেখান থেকে অবিলম্বে এই জিএম গার্মেন্টসের শ্রমিকদের সংকট সমাধান করার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে